হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। WBHRB স্টাফ নার্স গেট 2 রিগার্ডিং কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা সকলেই জানো এই 2025-এ স্টাফ নার্স গেট 2-তে ফার্স্ট টাইমের জন্য সিবিটি বেস এক্সামের মাধ্যমে সিলেকশন করাতে চলেছে WBHRB বোর্ড। যেহেতু এই প্রথম বছর সিবিটি বেস এক্সামের মাধ্যমে স্টাফ নার্স গেট 2 সিলেকশন করাচ্ছে WBHRB বোর্ড, তাহলে তোমাদের কোশ্চেনের লেভেল কেমন থাকতে পারে। এবং যেহেতু বোর্ড থেকে জানিয়েছে যে ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 2026 নাগাদ তোমাদের সিবিটি বেস এক্সামটা অনুষ্ঠিত করবে, তো এক্সাক্ট কোন ডেটে তোমাদের সিবিটি বেস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে তার আপডেটও দেবো এই ভিডিওতে। এছাড়া তোমাদের সিবিটি বেস এক্সামের মার্কস ক্যালকুলেশনের পদ্ধতি কী রেখেছে বোর্ড, সেটিও তোমাদেরকে আপডেট দেবো এই ভিডিওর মাধ্যমে। তাছাড়া এই কম সময়ের ভিতর কিভাবে তোমরা কোন পদ্ধতিতে পড়াশোনা করলে জিএনএম এর যে 12টা টপিক আছে সেই 12টা টপিক এবং বিএসসির যে 14টা টপিক আছে সেই 14টা টপিক কিভাবে তোমরা ক্লিয়ার করবে, যে WBHRB বোর্ড থেকে যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাসের যাবতীয় আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে দুইটি গুরুত্বপূর্ণ অফিসিয়ালি নোটিফিকেশনের আপডেট দেওয়া ছিল, অ্যাট ফার্স্ট সেগুলো দেখে নাও, তারপর ভিডিওর মূল টপিকে যাচ্ছি। পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ চণ্ডীগড় মানে PGIMER চণ্ডীগড়ের তরফ থেকে পার্মানেন্ট নার্সিং অফিসারের যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছিল সেইখানে যেসব ক্যান্ডিডেটরা আবেদন করেছিলে তোমাদের কিন্তু এক্সামের ডেট ঘোষণা করা হয়ে গেছে। 22/11/2025 মর্নিং শিফটে তোমাদের কিন্তু এক্সাম অনুষ্ঠিত হবে এবং যেসব ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করেছিলে তাদের কিন্তু কলকাতাতে এক্সাম সেন্টার পড়েছে, ইনক্লুড হুগলি অ্যান্ড হাওড়াতে। এছাড়া আরেকটি নোটিফিকেশন যেটি CCRAS মানে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ আয়ুর্বেদিক সায়েন্সের তরফ থেকে নার্সিং অফিসারের যে ভ্যাকেন্সির পদটাতে আবেদন করেছিলে তোমাদেরও কিন্তু এক্সামের ডেট শিডিউল হয়ে গেছে। 24শে নভেম্বর 2025 থেকে 3 ডিসেম্বর 2025-এর মধ্যে তোমাদের কিন্তু এক্সাম অনুষ্ঠিত হবে। তো তোমরা প্রত্যেকেই তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার চেক করবে, সেইখানে কিন্তু তোমাদেরকে আপডেট প্রোভাইড করা হবে এবং কবে তোমাদের অ্যাডমিট কার্ড অ্যালট করা হচ্ছে বাকি যাবতীয় ডিটেলস সব কিন্তু তোমাদের ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটদেরকে জানিয়ে রাখি যে তোমরা নিচে ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও, কারণ যাবতীয় ছোটোখাটো আপডেটগুলো সব কিন্তু এই গ্রুপের মাধ্যমে প্রোভাইড করা হয়ে থাকে, সেগুলো তোমরা জয়েন থাকলে জানতে পারবে। গত 3 থেকে 4 সপ্তাহ আগে সকলেই আনঅফিসিয়ালিভাবে জেনে গিয়েছিলে যে এই বছর 2025-এ WBHRB বোর্ড স্টাফ নার্স গেট 2 সহ যেসব ক্যাটাগরিগুলো আছে সব ক্যাটাগরিতেই সিবিটি বেস এক্সামের মাধ্যমে সিলেকশন করাতে চলেছে। এবং ফাইনালি 3/11/2025-এ অফিসিয়ালভাবে জেনে গেছো যে এই বছর সিবিটি বেস এক্সামের মাধ্যমে স্টাফ নার্স সহ বিভিন্ন রকম ক্যাটাগরিতে সিলেকশন করাতে চলেছে WBHRB বোর্ড। এইখানে সিবিটি বেস থাকছে 85 এবং ইন্টারভিউ থাকছে 15, টোটাল 100 নাম্বারের ম্যারিটের ভিত্তিতে ফাইনাল সিলেকশন হবে স্টাফ নার্স গেট 2-তে। বাকি একাডেমিক মার্কস এক্সপিরিয়েন্সের কোনো মান থাকছে না, সেটা কিন্তু বোর্ড জানিয়ে দিয়েছে, সেটা সকলেই জেনে গেছো। এইখানে যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা পয়েন্ট বুঝতে অসুবিধা হচ্ছে, বোর্ড এখানে জানিয়েছে যে সিবিটি বেস হবে 85, তাহলে আমাদের কোশ্চেনের মান থাকছে কেন 100, এই পয়েন্টটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এইখানে টোটাল 50টি কোশ্চেনের প্রশ্ন হবে এবং এইখানে প্রত্যেকটি কোশ্চেনের সঠিক উত্তর দিলে 2 নাম্বার করে পাবে এবং একটি কোশ্চেনের উত্তর ভুল করলে 0.5 মার্কস তোমার এখানে মাইনাস হয়ে যাবে। অতএব তোমাদের এখানে 100 নাম্বারের এক্সাম হচ্ছে, আউট অফ 100 তোমাদের একটা রেজাল্ট হবে, সেই রেজাল্ট যেটা পাচ্ছ আউট অফ 100, দেখো এখানে জানিয়ে দিয়েছে যে দ্য মার্ক অবটেন্ড বাই এ ক্যান্ডিডেট উইদিন 100 উইল বি স্কেল ডাউন বাই মাল্টিপ্লাই দ্য অ্যাকচুয়াল মার্কস বাই 0.85। সাপোজ ধরো কোনো একটা ক্যান্ডিডেট আউট অফ 100-এর ভিতর ক্যান্ডিডেটটা পেয়েছে 50, এই 50 মার্কসকে 0.85 দিয়ে মাল্টিপ্লাই করার পর তোমার যে রেজাল্টটা আসবে সেইটি হচ্ছে তোমার সিবিটি বেসের ফাইনাল রেজাল্ট।
মানে আউট অফ 85 এর রেজাল্ট আসবে 0.85 দিয়ে মাল্টিপ্লাই করার পর। আশা করি তোমাদেরকে পয়েন্টটা বোঝাতে পারলাম। এরপর আসি যেটা সকল ক্যান্ডিডেটদেরকে মানে এই পয়েন্টটার থেকে বিরত থাকতে হবে। দেখো যেহেতু তোমাদের এখানে জানিয়েছে প্রত্যেকটি রং অ্যান্সারের জন্য 0.5 মার্কস করে নেগেটিভ করা হবে, অতএব তোমাদেরকে যে কোশ্চেনটা জানো কনফার্ম সেই কোশ্চেনটারই অ্যান্সার দেবে। যেগুলো তোমার ডাউট থাকবে সেই কোশ্চেনগুলোর থেকে বিরত থাকবে। তার প্রধান কারণ একটাই, যারা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দিয়েছো তারা সকলেই জানো, অতএব যারা নতুন আছো তাদেরকে পার্টিকুলার এই পয়েন্টটা বিশেষ করে বলার। তোমরা দেখবে কোন একটা ক্যান্ডিডেট সাপোজ ধরো 40 নাম্বার পেয়েছে এবং সে একটিও নেগেটিভ করেনি, এবং কোনো একটা অপর ক্যান্ডিডেট, এটা এ ক্যান্ডিডেট এবং বি ক্যান্ডিডেট ধরো সেও 40 নাম্বার পেয়েছে কিন্তু তার 2টো বা 3টা নেগেটিভ আছে। অতএব এই ক্যান্ডিডেট 40 পেয়েছে, এই ক্যান্ডিডেটও 40 পেয়েছে, এর নেগেটিভ আছে, এর কিন্তু এর নেগেটিভ নেই, এর কিন্তু 2টো নেগেটিভ আছে। অতএব এ ক্যান্ডিডেটের র্যাঙ্ক বি ক্যান্ডিডেটের থেকে সবসময় আগে থাকবে এবং বি ক্যান্ডিডেটের র্যাঙ্ক সবসময় পিছনে চলে আসবে। অতএব দুজনকার নাম্বার কিন্তু সেম আছে কিন্তু প্রাধান্য সবসময় আগে পাবে যার কোনো নেগেটিভ থাকছে না। অতএব এই পয়েন্টটা তোমরা সবসময় খেয়াল রাখবে যে নেগেটিভ করা চলবে না, যতটা পারবে যতগুলো কনফার্ম জানো সেগুলোরই তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এবং তোমাদের এই যে 100 নাম্বারের এক্সামটা অনুষ্ঠিত হবে তার জন্য কিন্তু বোর্ড একটা টাইম বেঁধে দিয়েছে, 60 মিনিটের ভিতর তোমাদের কিন্তু এক্সামটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আসি যে কোশ্চেনের লেভেল কেমন হতে পারে, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের মনে একটা কোয়ারি চলছে যে এই বছর 2025 এ কোশ্চেনের লেভেল কেমন হতে পারে। তোমরা আনঅফিসিয়ালি ভাবে পত্রিকাতে সংবাদ মাধ্যমে জেনে গিয়েছিলে যে টিসিএস এর মাধ্যমে কন্ডাক্ট করে এই বছর স্টাফ নার্সের সিলেকশন করাতে চলেছে ডব্লিউবিএইচআরবি বোর্ড। এবং গত 31 তারিখে একটা নোটিফিকেশনের মাধ্যমে জানা গেছে যে এই বছর আর টিসিএস কন্ডাক্ট করছে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য দপ্তর থেকেই পুরোটা কন্ডাক্ট করা হচ্ছে সিলেকশন প্রক্রিয়াটা। এবং তোমরা সকলেই জানো টিসিএস এ মূলত সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব এক্সামগুলো অনুষ্ঠিত হয় সেই এক্সাম কন্ডাক্ট করতো টিসিএস। অতএব টিসিএস যদি এক্সামটা নিত তোমাদের কোশ্চেনের লেভেল তুলনামূলক একটা জটিল হওয়ার সম্ভাবনা ছিল। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য দপ্তর থেকেই কোশ্চেন করা হচ্ছে মানে আমাদের যে স্টেট সেই স্টেট লেভেলেরই কোশ্চেন থাকবে, সেন্ট্রাল লেভেলের মতন এতটা জটিল প্রক্রিয়াতে যাবে না। তোমাদের কোশ্চেনের লেভেল ইজি টু মডারেট লেভেলের তোমাদের কিন্তু কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে, হার্ড লেভেলের কোশ্চেন কখনোই হবে না। যেহেতু ফার্স্ট টাইম হচ্ছে তারপর আমাদের স্টেট থেকেই তোমার কোশ্চেনটা কিন্তু রেডি হবে, অতএব কোশ্চেনের মান ইজি টু মডারেট লেভেলেরই থাকবে। এরপর আসি যে 2025 এ সিবিটি বেস হওয়ার সম্ভাবনা কখন আছে। দেখো কম্পিউটার বেস টেস্টের জন্য বোর্ড একটা টেন্টেটিভ ডেট জানিয়েছে যে ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 2026 ভিতর হবে, কিন্তু এক্সাক্ট ডেট বোর্ড এখনো জানায়নি, সেটা কিন্তু পরে অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে ইনফর্ম করে দেবে। দেখো আনঅফিসিয়ালি ভাবে আমি তোমাদেরকে যেটা ইনফর্ম করতে পারি ডিসেম্বরে কিন্তু সিবিটি বেস হওয়ার সম্ভাবনা 100% নেই, যেটা সম্ভাবনা থাকছে জানুয়ারির ফার্স্ট উইকের পর তোমাদের কিন্তু সিবিটি বেস হওয়ার সম্ভাবনা কিন্তু প্রখর। তোমাদেরকে প্রিপারেশনটা সেভাবে নিতে হবে। দেখো এট ফার্স্ট তোমাদের কাছে যার যে টেক্সট বই অ্যাভেলেবেল আছে সেই টেক্সট বই পড়তে থাকো, তাছাড়া টার্গেট হাইয়ের বই পড়তে পারো, পিআর যাদবের যে এডিশনগুলো হয় ফার্স্ট এডিশন সেকেন্ড এডিশন এই এডিশনগুলো পড়তে পারো। এছাড়া তোমাদের কি অফ সাকসেসের যে নার্সিংয়ের কি অফ সাকসেস বইটা আছে সেই বইটা তোমরা পড়তে পারো। এছাড়া মিশন পরিচয়কের যে বইগুলো হয় এই বইগুলো তোমরা তুলনামূলক পড়তে পারো। এগুলি সব কিন্তু নার্সিংয়ের জন্য বেস্ট লেভেলের বই এবং এই সব বইয়ের লিঙ্ক নিচে কিন্তু ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, একবার গিয়ে চেক আউট করতে পারো, যদি প্রয়োজন থাকে ক্রয় করো। তোমরা সকলে জানো অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে। এই প্যাকে তোমাদের বোর্ড থেকে যে সিলেবাস প্রোভাইড করেছে সেই সিলেবাসের টপিক অনুযায়ী প্রত্যেকটা টপিক কভার করা হচ্ছে এবং তার ইম্পর্টেন্ট কোশ্চেন স্টাডি মেটেরিয়ালস A to Z সমস্ত রকম গাইডেন্স প্রোভাইড করা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকে। তো যেসব সিরিয়াস
ফ্রেশ ক্যান্ডিডেটরা এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে ইন্টারেস্টেড আছো তারা কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা হবে, তারপর বাকি যাবতীয় ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করা হবে। এবং তোমাদেরকে আরও একটা পয়েন্ট জানিয়ে রাখি যে ম্যাক্সিমাম নার্সিং ক্যান্ডিডেট পিআর যাদবের যে সেকেন্ড ভলিউম বইটা পড়ে, সেই বইটা যদি কোনো ক্যান্ডিডেট পিডিএফ ভার্সনেও ক্রয় করতে চাও তোমরাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো। অনলাইনের থেকে অনেক 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 কম দামে তোমাদেরকে কিন্তু এই বইটা পিডিএফ ভার্সনেও প্রোভাইড করে দেওয়া হবে। আশা করি WBHRB বোর্ড থেকে সিবিটি বেস এক্সাম সংক্রান্ত যে আপডেটটা তোমাদেরকে জানানো ছিল সেটা তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেটরা হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে ইন্টারেস্টেড আছো বা পিআর যাদবের সেকেন্ড ভলিউম বইটা পিডিএফ ভার্সনে নিতে ইন্টারেস্টেড আছো তোমরা কিন্তু সকলেই কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।